আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে মজাদার বরফি বা সন্দেশের রেসিপি শেয়ার করব। খুবই সহজে মাত্র 4টা উপকরণেই তৈরি করে নেওয়া যায় মজাদার এই বরফিটা। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ, 2 টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি বাটার, সাথে নিব 1 কাপ পরিমাণে চিনি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এই 4টা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করে নিব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি। এখন পানিটা যখন একটু ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি চিনিটা। পানির সাথে চিনিটা খুব ভালো মতো মিশে যাওয়ার পর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন গুঁড়া দুধের সাথেও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এই দুধটা কিন্তু খুবই ঘন হয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা। প্রথমে আমি হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছি, এরপর সব কিছুকে একদম ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর বাকি অংশটাও দিয়ে দিয়েছি। সব কিছু অনবরত নেড়ে চেড়ে খুব ভালো মতো জাল করে নিতে হবে। এতে করে দেখবেন যে এটা আস্তে আস্তে ঘন হতে শুরু করবে। চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো রেখেই কাজটা করতে হবে, এতে করে কাঁচা গন্ধ থাকবে না। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এখন আমি বাকি ময়দাগুলো দিয়ে দিয়েছি। তো সব কিছুকে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে যে বাটারটা আমরা রেখে দিয়েছিলাম সেই বাটার দিয়ে দিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে এখানে ঘিও দিতে পারেন, তবে তেল দিয়ে করা যাবে না। তো সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। বাটারটা একদম মেল্ট হয়ে গেলে দেখবেন যে খুব সুন্দর স্মুথ একটা ডোয়ে পরিণত হবে এই মিক্সারটা। তো একদম যখন সফট হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন হালকা একটু কুসুম গরম থাকা অবস্থায় এটাকে আমি অর্ধেক করে নেব। এটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি এই ডোটাকে। তো 3টা ভাগের মধ্যে একটা ভাগ নিয়ে নিচ্ছি। এখন এটাকে খুব ভালো মতো একটু মথে নিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি অরেঞ্জ ফুড কালারটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর বাকি 2 ভাগ অংশকে খুব ভালো মতো একটু মথে নিতে হবে। আজকের এই বরফিটা আমি 2টা কালারে করেছি, আপনারা পছন্দ অনুযায়ী কালার করে নিতে পারেন। তো সম্পূর্ণ মিক্সারটা খুব ভালো মতো মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লাস্টিক র্যাপারের উপর রেখে দিচ্ছি, তার উপর আরেকটা প্লাস্টিক র্যাপার দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি একটু বেলে নিব। প্লাস্টিক র্যাপার দিয়ে এটা করলে এটা একটার সাথে লেগে যাবে না, খুব সহজেই এই কাজটা করে নেওয়া যাবে। এখন আলতো হাতে একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি। এই রুটিটা কিন্তু তুলনামূলক একটু মোটা করেছি আমি, দেখেই বুঝতে পারছেন। এখন ফয়েল পেপারটা সরিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু চারকোনা শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে চারকোনা শেপ করে বেলে নিতে পারেন। তো যখন এটা একটু চারকোনা হয়ে যাবে এটাকে উঠিয়ে আমি আরেক পাশে রেখে দিচ্ছি এবং এই ফয়েল পেপারের উপর দিয়ে দিচ্ছি কমলা কালার মিক্সারটা। এখন আবার উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে একটা রুটি বানিয়ে নিতে হবে। এই রুটিটা আগের রুটির থেকে তুলনামূলক একটু পাতলা হবে, দেখেই বুঝতে পারছেন ঠিক কীরকম হবে। এখন আমি সাদা রুটিটার উপরে কমলা রুটিটা বসিয়ে দিচ্ছি। এভাবে করেই কিন্তু মূলত লেয়ারগুলো করা হয়, আপনারা চাইলে কয়েকটা লেয়ারও করতে পারেন। এখন এটাকে একদম টাইটভাবে একটা রোল তৈরি করে নিতে হবে। অবশ্যই ফয়েল পেপারটা দিয়েই এই রোলটা তৈরি করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স থাকে। তো ভালো মতো এটা গোল করে নেওয়া হয়ে গেলে এখন ফয়েল পেপারটা দিয়ে ভালো মতো মুড়িয়ে এটাকে 15 মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন এটাকে হাতের সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বাটে করে নিতে হবে, অর্থাৎ একটু পাতলা করে নিতে হবে। এরপর এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন বা ফ্রিজে রেখে দিতে পারেন। তারপরেই কিন্তু দেখবেন যে এটা একদম বরফির মতো হয়ে যাবে। এরপর আমি আস্তে আস্তে ছুরি দিয়ে সবগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা পছন্দ অনুযায়ী পাতলা বা মোটা করে কেটে নিতে পারেন। তো তাহলেই কিন্তু আজকের এই বরফিগুলো একদম রেডি। ভিতরের লেয়ারটা কত বেশি সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকম মজাদার বরফি বানিয়ে পরিবেশন করতে পারেন। এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।